এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সাডেনলি একটা প্ল্যান হয়েছে, আমরা অফিসের সব কলিগরা মিলে বুফে যাব ডিনার করতে। তো সেই অনুযায়ী আমি তাড়াতাড়ি করে সোনার সাথে সাথেই শাওয়ার নিয়ে এসেছি। তো এখন আমি রেডি হব, ভাবলাম আজকে রেডি হওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের ব্লগটা হতে যাচ্ছে গেট রেডি উইথ মি। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। ফার্স্টে আমি কজারিক্সের অল ইন ওয়ান ক্রিমটা মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি পরিমাণ মতো। এই ক্রিমটা কিন্তু একসাথে অনেকগুলো বেনিফিটস দেয়, তো এইটা নিয়ে পরে একদিন আলোচনা করব তোমাদের সাথে। আজকে আমার আউটফিট হবে রেড অ্যান্ড হোয়াইট, তো আমি এখন লেট না করে এটা পরে আসি। ড্রেসটা কিন্তু আমি পরে ফেলেছি, একটা সানস্ক্রিন ইউজ করতেছি কারণ আমি বেশি মেকআপ করি না, কিন্তু সানস্ক্রিন আমার দিতেই হবে। তো আমি ফুল মুখে প্লাস গলায় সুন্দর করে অ্যাপ্লাই করে এটা কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি, কারণ যেহেতু আমি বাহিরে যাচ্ছি, বাহিরে যাওয়ার আগে সানস্ক্রিন ইউজ করা অনেক বেশি দরকার। তো আমি বেবি স্কিনের একটা প্রাইমার ইউজ করবো এখন। প্রাইমারটা আমি সুন্দর করে এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। সময় নেই আমাদের, কিন্তু 6টা বাজে বের হওয়ার কথা। অলরেডি 10 মিনিট বাকি আছে 6টা বাজতে। আমি সবসময় এরকম লেট লতিফ, কেন জানি না। ভাবছিলাম হেয়ারটা কিছু করবো, টাইম নেই একদমই হেয়ার ঠিক করার মতো। আমার ব্রুটা এটা দিয়ে সেট করে নিচ্ছি, ব্রুটা করে নিচ্ছি। এটাও করে নিব। এটা করে নিয়েছি। এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এর ফাউন্ডেশনটা ইউজ করতেছি। তো অ্যাট লাস্ট আমার বেস মেকআপ কিন্তু অলরেডি ডান। মেকআপের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট কিন্তু হচ্ছে লিপস্টিক দেয়া। তো এইখানে যদি একটু 19-20 হয়ে যায় তাহলে কিন্তু দেখতে খুবই বেশি খারাপ লাগে। এখন আমি একটা লিপস্টিক ইউজ করব, তো আমি এখানে লাভসের একটা শেড ইউজ করতেছি। এই শেডটা আমার অনেক বেশি পছন্দের, এটা নুড একটা ভাইব দেয়। তো আমি এখন সুন্দর করে লিপে অ্যাপ্লাই করে নিচ্ছি লিপস্টিকটা। তো এখানে আমি একটা লিপ লাইনার দিয়ে আমার লিপগুলো একটু আর্ট করে নিচ্ছি। দেন আমি এটার উপর দিয়ে লাভসের কিন্তু আরেকটা শেড ইউজ করব। আরে ভাই, আমার সাথেই জানি কেন এরকম হয়, মানে আমি যেটা ধরি সেটাই নষ্ট হয়, কেন জানি নষ্ট হতেই হবে এরকম কথা। তো আমি আমার লিপটা সুন্দর করে কিন্তু উপর দিয়ে আরেকটা শেড দিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু লিপস্টিক দেওয়ার পার্ট অলরেডি কমপ্লিট। তো এখন আমি চলে যাব আমার একটা ফেভারিট পার্টে, এটা হলো ব্লাশন। আমি ব্লাশন দিতে কিন্তু অনেক বেশি পছন্দ করি, তো ব্লাশন দিলে অনেক ভালোও লাগে, গুলুমুলু লাগে আমার কাছে অনেকটা। তো আমি আমার ফেসে কিন্তু এখন ব্লাশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন আমি একটা ব্রাশ নিয়ে ফেসে কিন্তু সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লাশনটা, যাতে কম বেশি মনে না হয়, সুন্দর করে সব জায়গায় ব্লেন্ড হয়ে যায়। শাস্তি শুরু হলে আমার মানে দিন দুনিয়া কিছুই মনে থাকে না। ক্লাসটা কি বেশি হয়েছে নাকি বুঝতেছি না। পন্সের এই পাউডারটা ইউজ করতেছি। আর রাতের মেকআপ তো একটু গর্জিয়াসই হয়। সেটিং স্প্রেটা ইউজ করতেছি। আজকে কি আমি এই ড্রেসের সাথে এই হেয়ার ব্যান্ডটা পরবো কিনা, ভালোই লাগতেছে ড্রেসের সাথে হেয়ার ব্যান্ডটা। এখন আমি আমার আইগুলোকে সাজাবো। তো এটা ফিটমির, এটা লাভসের। তো মেকআপের ভেতর সবচেয়ে বেশি কষ্টের কাজ আমার কাছে মনে হয় আইলাইনার আর মাস্কারা ইউজ করা, কারণ আইলাইনার দুইটা কখনোই সেম সেম হয় না। আমার একটা যদি একটু সুন্দর হয় আর একটা ওরকম সুন্দর আমি কখনোই করতে পারি না। ভাগ্য ভালো হলে অনেক সময় হয়েও যায়। আমি আইলাইনার ইউজ করে ফেললাম, তো আমার এই আইলাইনারটা ছিল ব্লু কালার। দেন আমি একটু মাস্কারা ইউজ করে নিচ্ছি। তো আমার মেকআপ পার্ট কিন্তু অলরেডি অনেকটা ডান। তো এখন আমি আমার হেয়ারটাকে সেট করে নিচ্ছি। তো লাস্ট আমার মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ফেভারিট একটা পার্ট, পারফিউম ইউজ করা।
তো আমি এখানে আমার পারফিউম ইউজ করে নিয়েছি, দেন আমি আমার ব্যাগটা নিয়ে নিলাম। তো আমি আজকে প্যান্টের সাথে ম্যাচিং করে ব্যাগটা নিয়েছি। ফার্স্টে আমি হোয়াইট পরতে চেয়েছিলাম, দেন হোয়াইট না পরে ব্ল্যাক প্যান্ট পরেছি। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আর নেক্সট টাইমে এরকম ভিডিও চাও কিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবা না। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।